হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আহারে বাংলা রান্নাঘর। আজকে আমরা তৈরি করব কিমা পরোটা। এর জন্য আমাদের চাই 250 গ্রাম চিকেন কিমা। এর সাথে আমরা একে একে মিশিয়ে নেব 2 চামচ আদা বাটা, রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ। এরপর আমরা দেব চিলি সস 2 চামচ, টমেটো সস 3 চামচ। এটিকে আমরা জল দিয়ে ডাইলুট করে রেখেছিলাম। এরপর দেব 2 চামচ সর্ষের তেল। এবারে আমরা অ্যাড করে নেব টক দই 2 চামচ। এবার দেব গরম মশলা গুঁড়ো 1 চামচ এবং মিট মশলা গুঁড়ো 1 চামচ। এবার আমরা এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার মতো। এর থেকে বেশিও রাখতে পারেন সময়। এরপর ম্যারিনেট করার মধ্যে আমরা এই সময়টা কাজে লাগিয়ে নিই ময়দা মেখে লেচি তৈরির দিকে। এরপর আমরা চলে যাব তরকারি করতে। কড়াইতে তেল গরম করে একে একে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে মুচমুচে করে ভাজতে হবে। হালকা নুন একটু ছড়িয়ে দেব। মুচমুচে করে ভাজা হয়ে গেলে আমরা তারপর আলু তুলে রাখবো। এরপর আমরা 2 চামচ সর্ষের তেল কড়াইতে দিয়ে দেব। কড়াইয়ের তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটি তেজপাতা ও কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে দেব। এরপর কিউব করে কাটা একটা বড় গোটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হবে। এরপর দিয়ে দেব একটা গোটা ক্যাপসিকাম কিউব করে কাটা। একটু ঢেকে দেব নরম হওয়ার জন্য। একটু নরম হয়ে গেলে আমরা এরপর দেব টমেটো কুচি। একটা গোটা টমেটো আমি এখানে ব্যবহার করেছি। একটু ভালোভাবে করে ভাজা হয়ে গেলে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন কিমা মশলা সমেত দিয়ে দেব। ভালো করে এরপর এই কিমাটিকে কষাতে হবে। ঢেকে ঢেকে রান্না করব। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু। এখানে অ্যাড করব 2 চামচ টমেটো সস। ভালো করে নেড়ে নেব এবং একটু নুন স্বাদ অনুযায়ী দিয়ে দেব। এরপর দিচ্ছি একটু আদা বাটা। একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে। যখন তেল ছেড়ে আসবে এই সময় আমাদের অ্যাড করতে হবে একটু জল। অল্প পরিমাণে জল দেব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য মশলাগুলো। ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব। নামানোর সময় গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলব। এরপর আমরা চলে যাব আমাদের পুর রেডি। এরপর আমরা চলে যাব লেচি করার দিকে। আমরা ময়দার লেচিগুলোকে নিয়ে একটু শুকনো ময়দা মাখিয়ে রুটির আকারে বেলে নেব এবং তাওয়াতে হালকা হাতে সেঁকে নেব। পুরো ভাজা হবে না, একটু হালকা করে সেঁকে নিতে হবে। এই হালকা সেঁকা রুটির মধ্যে আমরা পুরগুলিকে এইভাবে দিয়ে দেব।
ভালো করে ছড়িয়ে দিতে হবে। রুটির অর্ধেকটা অংশ আমরা পুর দিয়ে ঢেকে দেবো, তারপর বাকি অর্ধেক অংশ দিয়ে পুরটাকে ঢাকা দিয়ে দেবো। এইভাবে চেপে চেপে দিলে আর পুরগুলো রুটির থেকে বেরোবে না। এইভাবে আরও 4 পিস আমরা করে নেব। এরপর আমরা কড়াইতে তেল গরম করে একে একে রুটিগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য। দেখতে হবে যেন তেল ভেতরে না ঢুকে যায়। এক পিঠ হয়ে গেছে, এবার পাল্টে দিয়ে আরেকটু তেল ছড়িয়ে দেবো। আমাদের কিমা পরোটা রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন।